আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি আমাদের ডে 36 36তম ক্লাসে। আমি যখন অফিসিয়ালি ইংরেজি পড়াতাম আমার একাডেমিক লাইফে, ইন্টারমিডিয়েটের শেষের দিক থেকে পুরো ইউনিভার্সিটি লেভেলে, তখন আমি সপ্তাহে 3টা, মাসে 12টা ক্লাস নিতাম ইন্টু 3 months is equal to 36 ক্লাস। এই প্যাটার্নে পড়াতাম। সো আজকে 3 months সেলিব্রেশন। অনেকে 3 মাস 6 মাস মেয়াদে ইংরেজি গ্রামার শিখে থাকিস। যারা একাডেমিক লেভেল ক্রস করে আসছে আমরা বুঝি। তো ওইরকমই একটা ব্যাপার। আমাদের 3 মাসে এখনো 3% গ্রামারও শেখা হয় নাই। সো আমরা শিখতে থাকবো ইনশাল্লাহ। আজকে শিখবো ডাব্লিউএইচ, ডাব্লিউ ছোট হাতের বা বড় হাতের, তারপরে ছোট হাতের এইচ, ডাব্লিউএইচ, দুইটা ডাব্লিউ বড়, এইচও বড়, এবং ডাব্লিউ অবলিক এইচ, ডাব্লিউ অবলিক এইচ, ডাব্লিউ অথবা এইচ কোশ্চেন নিয়ে আজকে আমরা কথা বলবো, আলোচনা করবো আর কি। যাদের উপকারে আসবে তারা কন্টিনিউ করেন, যার উপকারে আসবে না মনে হবে সে আর কন্টিনিউ করেন না। সো আমাদের লিসেনে আমরা চলে আসি। আমরা এখানে দেখা যাচ্ছে যে আমরা লিখছি যে হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হোম, হোজ, হোয়াই, হুইজ অ্যান্ড হাউ। এগুলো আসলে ইন্টারোগেটিভ ওয়ার্ডস। এখানে 9টা ইন্টারোগেটিভ ওয়ার্ডস আছে। আমি একটু পড়েই বুঝিয়ে দেই যে প্রায় সব ইংরেজি বই পুস্তকে হাউ, কেন ডাব্লিউএইচ অথবা ডাব্লিউএইচ অথবা ডাব্লিউ অবলিক এইচ কোশ্চেন লেখা বা বলা হয়, সেইটার কোনো ব্যাখ্যা নেই। এইটা বলা হয় না। এটা ল্যাক অফ নলেজ, মানে জ্ঞান অর্জন করতে করতে, ইংরেজি গ্রামার, ইংরেজি ভাষা চর্চা করতে করতে আমরা হাউটাকে ডাব্লিউএইচ কোশ্চেন বলে চালিয়ে দিই। সেইটা স্পেসিফিক করার জন্য, সেই কনফিউশনটা দূর করার জন্য আমি এই ক্লাসটা আমি সাধারণত করিয়ে থাকি আর কি। হাউ বাদে অন্য 8টি ডাব্লিউএইচ কোশ্চেন, হাউ বাদে অন্য 8টি ইন্টারোগেটিভ ওয়ার্ডস ডাব্লিউএইচ কোশ্চেন, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। আমরা এখানে দেখব যে এই 9 ইন্টারোগেটিভ ওয়ার্ডস এর মধ্যে 8টাতেই প্রথমে ডাব্লিউএইচ, 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 এই 8টা জায়গায় ডাব্লিউএইচ থাকার জন্য, এটাকে আমরা মনে রাখার জন্য ডাব্লিউএইচ কোশ্চেন বলি। আর হাউ ব্যতিক্রম অর্থে প্রথমে এইচ আছে, এটা এইচ এর সাথে রিলেট করে বা এইচ এর সাথে রিলেট করে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বলে চালিয়ে দিই। সেইটারই একটা প্রতিবাদ স্বরূপ আজকের ক্লাস। এটা আমি অনেক জায়গায় নিয়েছি, অনেক স্টুডেন্টদেরকেও এগুলো শেখাইছি, কিন্তু আমি হুবহু কোথাও পাইনি। এটা একটা প্র্যাঙ্ক ক্লাসের মতো, মজা করে শিখে রাখার মতো একটা ব্যাপার আর কি। এখন যেহেতু হাউ বাদে অন্য 8টি ডাব্লিউএইচ কোশ্চেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আমি সাদিক গত 18 বছর গবেষণা করে বের করেছি হাউ ডাব্লিউএইচ, ডাব্লিউএইচ কোশ্চেন না। সর্বোচ্চ
এইস কোশ্চেন বলা যেতে পারে হাউকে। তবে হ্যাঁ, যেহেতু প্রশ্ন তৈরি করতে এইস কোশ্চেন হিসেবে যেহেতু শুরুতে এইস আছে, তাই হাউ ব্যবহৃত হয় প্রশ্ন তৈরি করতে, ব্যবহৃত হয় অন্য 8টি ডাব্লিউএইচ ওয়ার্ডসের সাথে কম্বাইনলি বা পৃথক পৃথকভাবে প্রশ্ন করার কাজেই যেহেতু এই ডাব্লিউএইচ কোশ্চেন 8টাকে এবং হাউকে ব্যবহার করা হয়, অন্য 8টি ডাব্লিউএইচ কোশ্চেনের সাথে শুধুমাত্র এই কারণে ওয়ার্ডগুলোকে একত্রে ডাব্লিউএইচ কোশ্চেন বলা যেতে পারে, সেটা মাঝখানে অথবা রেখে। বাংলা উচ্চারণ করলে ডাব্লিউ অথবা এইচ কোশ্চেন, এই উচ্চারণটাই সঠিক। মানে হচ্ছে সো সো হাউকে ডাব্লিউএইচ অথবা ডাব্লিউএইচ বলে বা লিখে চালিয়ে দেয়া যাবে না। না জানা অপরাধ নয়, বিকৃত করা অপরাধ বটে। এইখানে তাহলে আমরা পেলাম যে এই ডাব্লিউএইচ কোশ্চেন এই উচ্চারণটা হবে না। তারপরে হচ্ছে এই ডাব্লিউএইচ কোশ্চেন এই ডাব্লিউএইচ উচ্চারণটাও হবে না। যদি হাউকে সাথে রেখে আগাতে হয়, তাহলে ডাব্লিউ অথবা এইচ কোশ্চেন হিসেবে এই 8টা ডাব্লিউএইচ কোশ্চেনের সাথে হাউ এর একটা রিলেশন তৈরি করা যাবে একমাত্র ডাব্লিউ অথবা এইচ কোশ্চেন বলা যেতে পারে। আর অবলিক বাদ দিয়ে শুধু ডাব্লিউএইচ কোশ্চেন হাউকে বলা যাবে না, ডাব্লিউ অথবা এইচ কোশ্চেন বলতে হবে। এই হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে হাউ এর প্রথমে ডাব্লিউএইচ নেয়, তারপরেও কেন ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয়, মানে অথবাটা ঊর্ধ্ব রেখে আমরা বলি, কিন্তু লিখলে অলওয়েজ ডাব্লিউ অবলিক এইচ কোশ্চেন হিসাবে লিখতে হবে। হাউকে যদি অন্য 8টি ইন্টারোগেটিভ ওয়ার্ডস এর মতো করে মনে রাখতে চাই, এই মনে রাখার জন্য এই টেকনিকটা বিভিন্ন বই পুস্তকেও লেখা হয়েছে। আমাদের দক্ষিণ এশিয়া উপমহাদেশে, আমাদের দেশে বিভিন্ন বই পুস্তকের ক্লাসে। তো এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, আমি যখন শেখাই তখন ভালো লাগে, কারণ এগুলো সাধারণত স্টুডেন্টরা, আমার যেহেতু 18 বছর লাগছে এটা নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট অর্জন করতে, অনেকেরই অনেক সময় লেগেই যাবে সরাসরি অন্য কোথাও থেকে এই জ্ঞানটা অর্জন করতে। সো এই ক্লাসটা এবি নেগেটিভ রক্তের মতো খুব রেয়ার। সবাই খুব ভালো মতো দেখে শুনে বুঝে টপিক্সটা একটু বুঝে রাখবেন, মেমোরাইজ করে রাখবেন। ডাব্লিউ অথবা এইচ কোশ্চেন বলার চেষ্টা করবেন হাউকে, ডাব্লিউএইচ কোশ্চেন বলবেন না। এই হচ্ছে অবস্থা। সো দেখা হবে পরবর্তী ধারাবাহিক ক্লাসে, এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।